অলরাইট, ভিডিও শুরুতেই আপনি যে ভিডিওটি দেখলেন ওই রকম ভিডিও এখন খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে গুগল ফটোসের ভিডিও। তো আপনিও যদি ওই রকম গুগল ফটোসের ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্ট আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে, অ্যান্ড আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারেন, লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। এরপর অ্যালাইট মোশন ওপেন করার পর নিচে প্রজেক্ট অপশান আছে, এখানে ক্লিক করবেন, অ্যান্ড এখানে ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে আমার দুটি প্রজেক্ট রয়েছে, বিটমার্ক রয়েছে অ্যান্ড সাথে রয়েছে ইফেক্ট। তো এই দুটি প্রজেক্ট আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনি ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। দেন এখান থেকে বিটমার্কটা ফার্স্টে ওপেন করবেন, অ্যান্ড বিটমার্ক ওপেন করলে সবার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, অডিও ফাইলটা যদি মিসিং দেখায়, যদি অডিও ফাইলটা আপনার মিসিং দেখায় সেক্ষেত্রে টাইমলাইন ফার্স্টে রাখবেন, প্লাসে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করবেন, ভিউ অলে ক্লিক করবেন, দেখেন সংসে আসবেন। দেন এখান থেকে ডাউনলোড করা অডিওটা প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। অডিও ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে অডিও ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এরপর যে কাজ করতে হবে, এখানে দেখুন ফার্স্টের দিকে রয়েছে এই যে লেয়ারগুলো রয়েছে, এগুলোতে আপনার কোনো কাজ করার দরকার নেই, এগুলো ছেড়ে দেবেন, এই ছেড়ে চলে আসবেন। অ্যান্ড এখানে চলে আসবেন, এখানে দেখুন লেয়ার রয়েছে ফেভারিট নামে একটা লেয়ার রয়েছে, দেখুন সেই লেয়ারটিকে সিলেক্ট করবেন। দেন এডিট গ্রুপ এখানে ক্লিক করবেন, অ্যান্ড এখানে ক্লিক করার পর এখানে দেখুন তিনটি লেয়ার চলে আসছে। এখানে আপনাকে বিশেষ কিছু এডিট করতে হবে না, এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে পিএনজি যে লোগোটা আছে এটা আপনাকে চেঞ্জ করতে হবে, রিপ্লেস করতে হবে, ঠিক আছে। তো লেয়ারটিকে সিলেক্ট করবেন, সবার উপরে লেয়ারটা থাকবে, তো লেয়ারটিকে সিলেক্ট করে কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করবেন, অ্যান্ড এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি গ্যালারি থেকে ডাউনলোড করা এই যে স্টারের আইকন রয়েছে এটা সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। তো এই পিএনজিগুলো আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে পিএনজিগুলো ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। সেটা রিপ্লেস করে নেবেন, দেন এখানে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে দেখুন লেয়ারটা ছোটো হয়ে গেছে, ঠিক আছে, লেয়ারটা দেখুন ছোটো হয়ে গেছে। কী করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে এই বিটমার্কে নিয়ে আসবেন 7.11 এখানে নিয়ে আসবেন। দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে এই পর্যন্ত লেয়ার চলে আসবে। দেখুন এই পর্যন্ত লেয়ারটা চলে এলো, ঠিক আছে। তো সেম প্রসেস ফলো করে এখানে দেখুন আনলিস্টেড রয়েছে, আর্কাইভ রয়েছে, বিন রয়েছে, এইগুলো আপনারা কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে। দেন এখানে দেখুন ফটো 1 করে লেখা রয়েছে অ্যান্ড ফটো 2, ফটো 4 পর্যন্ত রয়েছে, ঠিক আছে। তো এখানে ফটো 1 লেখা লেয়ারটিকে সিলেক্ট করবেন, অ্যান্ড সিলেক্ট করার পর এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করবেন, অ্যান্ড এখানে দেখুন তিনটি লেয়ার এখানেও চলে আসছে, সবার উপরে যে লেয়ারটি রয়েছে ওইটাকে সিলেক্ট করবেন, এডিট, দেন এডিট টেক্সটে ক্লিক করবেন, অ্যান্ড এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার অ্যালবামের নামটা দিয়ে দেবেন, এগুলো কেটে দিয়ে আপনি আপনার অ্যালবামের নাম দিয়ে দেবেন। সো আমি এখানে আয়ুষি দিয়ে রেখেছি, যেহেতু এই অ্যালবামে আর কি আয়ুষির ফটোই রয়েছে, এরকম একটা আমি করে রেখেছি। তো আপনি আপনার অ্যালবাম আপনার মতো করে দিয়ে দেবেন, ঠিক আছে। দেন এখানে টিক মার্ক ক্লিক করে এখন ব্যাকে আসবেন। দেন নিচে দেখুন, সবার নিচে দেখুন একটি ফটো আমি অ্যাড করে রেখেছি, এটা আপনি সিলেক্ট করে এখন ডিলিট করে দেবেন, ডিলিট হয়ে যাবে। এরপর টাইম লাইনটা ফার্স্টে আনবেন, দেন এখান থেকে প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, দেন এখান থেকে আমি ফটো চেঞ্জ করছি, তো এরকম ভিউ অলে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার পছন্দের একটি ফটো সিলেক্ট করবেন, দেন প্লাসে ক্লিক করে এরকম অ্যাড করবেন, অ্যাড হয়ে যাবে, দেখুন অ্যাড হয়ে গেছে। এরপর এটাকে হোল্ড করে এরকম নিচের দিকে ড্র্যাগ করে আনবেন, সবার নিচে এনে রেখে দেবেন এরকম, ঠিক আছে। দেন এই লেয়ারটিকে সিলেক্ট করে এন্ড পর্যন্ত নিয়ে আসবেন, এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে এই পর্যন্ত লেয়ারটি চলে আসবে। এরপর একটু অ্যাডজাস্ট করতে হবে, তাহলে লেয়ারটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই কর্নারটা ধরে অ্যাডজাস্ট করতে পারবেন। কর্নারটা এরকম ছোটো করে নেবেন, দেন এরকম আপনারা এটাকে দেন এরকম এনে এই জায়গাটা বসিয়ে দেবেন, ঠিক আছে। বা এখানে মুভমেন্ট ট্রান্সফর্ম অপশনটা ব্যবহার করতে পারেন, 1 নম্বরে এরকম সোয়াইপ করতে পারবেন, 3 নম্বর থেকে সাইজটা বাড়াতে পারবেন, ঠিক আছে। তো এরকম করে করতে পারবেন, ওকে। সো আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেখুন অ্যাড হয়ে গেছে, এখানে ফটো অ্যাড হয়ে গেছে, কিন্তু লেয়ারটা ছোটো হয়ে গেছে। লেয়ারটিকে সিলেক্ট করবেন, টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন, এই বিটমার্কে নিয়ে আসবেন এখানে, দেন এই অপশানে ক্লিক করে দেবেন, এই পর্যন্ত লেয়ার চলে আসবে, দেখুন চলে এলো। তো সেম প্রসেস ফলো করে এখানে ফটো 2 রয়েছে, ফটো 3 রয়েছে, ফটো 4 রয়েছে, তো এইগুলো তো আপনারা করে নেবেন, ঠিক আছে, কাস্টমাইজ করে নেবেন সেম প্রসেস ফলো করে। এরপর যে কাজটা করতে হবে আপনাকে, যে অ্যাড অল ফটোস নামে একটা লেয়ার পাবেন, এই লেয়ারটিকে সিলেক্ট করবেন, দেন এডিট গ্রুপ, এখানে আপনাকে এবার ফটো অ্যাড করতে হবে। এখানে দেখুন অনেকগুলো লেয়ার রয়েছে, তো এই লেয়ারগুলোর মধ্যে আপনাকে ফটো অ্যাড করতে হবে। সো আমি একটা সহজ উপায় বলে দিই যে ফটো অ্যাড করে, কারণ এখানে আপনি যখনই ফটো অ্যাড করবেন না, আপনার ফটো এই যে লেয়ারগুলো ছোটো হয়ে যাবে, কোনোটা বড় হয়ে যাবে, তো একটু অসুবিধা হবে। তো আমি সহজ উপায় বলে দিচ্ছি, খুব ইজিলি করে নিতে পারবেন। সো এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ক্লিক করবেন, দেন এখান থেকে
সরি ক্লিক করুন, সিলেক্ট অল লেয়ারে ক্লিক করুন, সিলেক্ট অল লেয়ার হয়ে যাবেন, অল লেয়ার সিলেক্ট হয়ে যাবে। এরপর এই অপশানে আবারও ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার এখান থেকে কপি 9 লেয়ারে ক্লিক করবেন, নট লেয়ার এখান থেকে একসঙ্গে কপি হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ওকে ব্যাকে চলে আসবেন। দেন টাইম লাইন এগিয়ে আনবেন, যে কোনো একটা জায়গায় রাখবেন, আমি এখানে রাখছি। এখানে রাখার পর এখান থেকে এই অপশানে ক্লিক করবেন আবারও, ঠিক আছে, ক্লিক করে এখান থেকে পেস্ট 9 লেয়ারে ক্লিক করে দেবেন, নট লেয়ার এখানে পেস্ট হয়ে যাবে। ওকে, এবারে কী করবেন, এবারে আপনি কী করবেন, এই যে লেয়ারগুলির মধ্যে ফটো অ্যাড করবেন। ওকে, সো ফার্স্ট নিচের লেয়ারটিকে সিলেক্ট করবেন, নিচের লেয়ারটিকে সিলেক্ট করে এডিট গ্রুপ এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখুন আবার একটা গ্রুপ চলে আসছে, তো উপরে গ্রুপের লেয়ারটিকে সিলেক্ট করে এডিট গ্রুপে আবার ক্লিক করবেন। এবার এখানে দেখুন একটা ফটো লেয়ার চলে আসছে, ঠিক আছে, যেখানে আপনি সেই ফটোটা অ্যাড করবেন, মাথায় রাখবেন আপনি এখানে সেই ফটো অ্যাড করবেন যেটা আপনি ফটো 2 এর মধ্যে অ্যাড করেছেন, ঠিক আছে, ফটো 2 লেয়ারের মধ্যে অ্যাড করেছেন। তো সেই ফটো এখানে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো সিলেক্ট করে ডিলিট করে দেবেন, এরকম ডিলিট করে এখান থেকে প্লাসে ক্লিক করে মিরাতে ক্লিক করে এখান থেকে ভিউ অলে ক্লিক করে এখান থেকে ফোল্ডার চেঞ্জ করে নেবেন। সো ফোল্ডার চেঞ্জ করছি, এখানে আমি যে কোনো একটা ফটো এক্সাম্পল হিসেবে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। সো আমি অ্যাড করছি, এখান থেকে সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করলাম। দেন এখান থেকে এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে আনলাম। এরপর সিলেক্ট করে এরকম কর্নারটা ধরে আমি ছোটো করে নিলাম, এরকম অ্যাডজাস্ট করে বসিয়ে নিলাম, ঠিক আছে। তো এটা আপনারা দেখে নেবেন আপনাদের মতো করে। ওকে, দেন হয়ে গেছে। এরপর লেয়ারটিকে সিলেক্ট করে ডান দিকে হাতে ক্লিক করে এন্ড পর্যন্ত টাইম লাইন আনবেন। দেন এই অপশনে ক্লিক করে এই পর্যন্ত লেয়ারটি নিয়ে চলে আসবেন, ঠিক আছে। এবার এখান থেকে ব্যাকে চলে আসবেন, এখান থেকে সেখানে ফটো অ্যাড করা হয়ে গেছে। ওকে, তো সেম প্রসেস ফলো করে এখানে যতগুলো লেয়ার আপনি পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারের মধ্যে ফটোগুলো আগে অ্যাড করবেন, সেম প্রসেস ফলো করে ফটোগুলো অ্যাড করে নেবেন, ঠিক আছে। প্রত্যেকটাতে ফটো যখন অ্যাড করা হয়ে যাবে তখন আপনি কী করবেন, এবার এই লেয়ারগুলোকে লং প্রেস করে হোল্ড করে এরকম সিলেক্ট করে প্রত্যেকটাকে সিলেক্ট করবেন, এই লেয়ারগুলোকে, ঠিক আছে, সিলেক্ট করবেন, এরকম সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে কপি 9 লেয়ার রয়েছে, কপি 9 লেয়ারে ক্লিক করে দেবেন, নট লেয়ার একসঙ্গে এখানে কপি হয়ে যাবে। এরপর উপরে যে ডিলিট আইকন রয়েছে, ডিলিট এখানে ক্লিক করে এটা ডিলিট করে দেবেন, ডিলিট হয়ে যায় প্রত্যেকটা একসঙ্গে। এবারে অ্যাড অল ফটো লেখা লেয়ারটি সিলেক্ট করবেন, এডিট গ্রুপে ক্লিক করবেন। দেন এখান থেকে এই অপশানে ক্লিক করবেন, সিলেক্ট অল লেয়ারে ক্লিক করে দেবেন। দেন এই অপশানে ক্লিক করে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দেবেন, ঠিক আছে। এবার আপনি যে নট লেয়ার ওখানে কপি করলেন ওইগুলো এখানে পেস্ট করে দেবেন। সো এই অপশানে ক্লিক করবেন, দেন পেস্ট 9 লেয়ারে ক্লিক করে দেবেন। এখানে নট লেয়ার এখানে একসাথে পেস্ট হয়ে যাবে, পেস্ট হয়ে গেছে, খুব সুন্দর, কোনো লেয়ার ছোটো বড় হয়নি। ওকে, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর দেখুন এবার এই লেয়ারটা কিন্তু ছোটো হয়ে যাবে। এই লেয়ারটা কিন্তু ছোটো হয়ে গেছে, লেয়ারটিকে সিলেক্ট করবেন, টাইম লাইনটা এই পর্যন্ত নিয়ে আসবেন এখানে। দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে এই লেয়ারটি এই পর্যন্ত চলে এলো। ওকে, খুব সুন্দর হয়ে গেছে এখানে। এবারে টাইম লাইনটা এখানে আনবেন, এখানে আনার পর এখান থেকে আপনাকে আবারও ফটো অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করবেন। দেন এখান থেকে আমি ফোল্ডার চেঞ্জ করছি। দেন এখান থেকে আমি এটা ফটো সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করলাম। দেন 3 ডটে ক্লিক করে এরকম ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন ডান দিকে অ্যারোতে ক্লিক করে পরের বিট মার্কিং এসে টাইম লাইনটা নিয়ে আসবেন। এই অপশনে ক্লিক করে এক্সট্রা পার্ট বা রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন, ঠিক আছে। দেন ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এই ফটো অ্যাডজাস্ট করা হলে ফটো লেয়ার সিলেক্ট করে ওভেন ট্রান্সফার মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, সেম প্রসেস ফলো করে এখানে ফটোগুলো অ্যাড করে নেবেন, একে একে ফটোগুলো অ্যাড করে নিচ্ছি। ওকে, তো সবকটি ফটো এখানে অ্যাড করা হয়ে গেছে। এবারে আপনার যখন সবকটি ফটো অ্যাড করা হয়ে যাবে সেখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর ইফেক্টের প্রিসেট ওপেন করে নেবেন। অ্যান্ড এটা ওপেন করার পর এখান থেকে দেখুন ফার্স্টে যে ফটো রয়েছে এখানে একটাই ফটো লেয়ার থাকবে, সেটা সিলেক্ট করবেন। অ্যান্ড সিলেক্ট করার পর এই অপশানে ক্লিক করবেন এখানে। দেন এখান থেকে কপি লেয়ারে ক্লিক করে দেবেন, লেয়ারটা কপি করবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর টাইম লাইন এগিয়ে আসবেন, এগিয়ে আসার পর এখান থেকে ফার্স্ট ফটো যেটা আপনি আলাদা করে অ্যাড করলেন লেয়ারটিকে সিলেক্ট করে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে রয়েছে পেস্ট স্টাইল, তার পাশে রয়েছে অ্যারো, তো এখানে ক্লিক করে কালার অপশানে ক্লিক করে হাইড করে দেবেন কালারটা। দেন পেস্টে ক্লিক করে দেবেন, এখানে এফেক্ট পেস্ট হয়ে যাবে, দেখুন খুব সুন্দরভাবে এখানে এফেক্ট পেস্ট হয়ে গেছে। দেন পরের লেয়ার সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ারে ক্লিক করে দেবেন, এখানে এফেক্ট পেস্ট হয়ে যাবে। সেম প্রসেস ফলো করে এখানে এফেক্টটা পেস্ট করে দেবেন একদম শেষ পর্যন্ত, যতগুলো ফটো আপনি অ্যাড করেছেন প্রত্যেকটা ফটোতে আপনি সেম প্রসেস ফলো করে এফেক্ট পেস্ট করে দেবেন। ওকে, তো দেন আপনাকে কী করতে হবে, প্রজেক্ট ভিডিওতে এক্সপোর্ট করতে হবে। তার জন্য দেখুন ডান দিকের কোণে রয়েছে শেয়ার বাটন, এখানে ক্লিক করবেন। দেন ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন।